বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর, বীর যে সুগম্ভীর, সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে কতগুলি ভ্রান্ত ধারণা আছে। একটি ভ্রান্ত ধারণা হচ্ছে শেষ জীবনে তিনি মানব বিদ্বেষী হয়ে পড়েছিলেন আর কারমাটারে স্বেচ্ছার নির্বাসন নিয়েছিলেন। আরেকটি ধারণা হচ্ছে বীরসিংহ গ্রাম থেকে গ্রামবাসীরা দলবদ্ধভাবে বা ঐক্যবদ্ধভাবে তাকে তাড়িয়ে দিয়েছিল। এই দুটো ধারণার কোনোটাই সঠিক নয়, অন্তত তথ্য প্রমাণ তাই বলছে। প্রথমত, তিনি কারমাটারে জায়গা কিনেছিলেন, বাড়ি করেছিলেন এবং সেখানে জনকল্যাণমূলক কাজের পত্তন করেছিলেন। সেটাও তারা মানবতাবাদী দৃষ্টিভঙ্গি বা জনকল্যাণের একটা দিক বলেই আমাদেরকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, তিনি কিছুটা নির্জনতাবাসী হতে চেয়েছিলেন, সেখানে বসেও তিনি বহু রচনার পাণ্ডুলিপি কারেকশান করেছেন হরপ্রসাদ শাস্ত্রী তার সাক্ষী। আবার সেখানকার সাঁওতাল বা অন্যান্য মানুষদের উপকারের জন্য বিনা পয়সার চিকিৎসা, তাদের জনকল্যাণের জন্যে স্কুল তৈরি করা ইত্যাদিও করেছিলেন। এবং আক্ষেপ করে তিনি বলেছিলেন যে আমি এখানে এসে এদের ভালো করতে চাইছি, কিন্তু দুঃখ এদের দারিদ্র্য দেখে, যারা এক সের চালের ভাত, এক সের পাঁঠার মাংস দিব্যি হজম করতে পারে, তারা কিনা এক পোয়া ভুট্টার ছাতু খেয়ে বেঁচে আছে, এখানেও আমি বোধহয় ঠিকঠাক থাকতে পারবো না। আর তিনি মৃত্যুর আগে পর্যন্ত বিধবা বিবাহ ত্রাণ তহবিল গঠন যিনি করছেন, যিনি মৃত্যুশয্যায় শুয়ে বলছেন আমি মেট্রোপলিটন ইনস্টিটিউশনের জন্যে বা তার অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কর্মচারীদের গ্রাসাচ্ছাদনের সঠিক ব্যবস্থা করে যেতে পারলাম না, এটা আমার দুঃখ। এই সমস্ত জনকল্যাণমূলক কাজের সঙ্গে থেকেও এবং তার উইলে যেভাবে তিনি সাধারণ মানুষের জন্যে মাসোয়ারার ব্যবস্থা করছেন আত্মীয় অনাত্মীয় সবার, তারা কি করে প্রমাণ হয় যে তিনি মানব বিদ্বেষী হয়ে স্বেচ্ছার নির্বাসন নিয়েছেন? এটা একটা ভুল ধারণা। বিদ্যাসাগর মশাই মৃত্যু সময় পর্যন্ত মানব কল্যাণকামী এবং ফিলান্থ্রপিস্ট ছিলেন এবং মানুষের মঙ্গল চিন্তাই তার জীবনের একমাত্র ব্রত ছিল। যিনি তার সমস্ত রোজগারের 90% দান করে দিয়েছেন, তিনি কি করে মানব বিদ্বেষী হতে পারেন? আর একটা ভুল ধারণা, যে বললাম যে বীরসিংহের গ্রামবাসী নাকি ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। ঘটনা কখনোই এরকম নয়। ঘটনাটা হচ্ছে একটি বিধবা বিবাহকে কেন্দ্র করে তার নিজের পরিবারের সঙ্গে তার মানসিক দূরত্ব তৈরি হয় এবং মতান্তর থেকে মনান্তর। হালদারদের ভিক্ষাপুত্র মুচিরাম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনমোহিনী নামে এক বিধবার বিবাহ নিয়ে এই গণ্ডগোলের শুরু। হালদার বাবুরা বিদ্যাসাগরকে অনুরোধ করেছিলেন যে তাদের ভিক্ষাপুত্রের এই বিধবা বিবাহ দিলে অনেক রকম সমস্যা দেখা দেবে। হালদার বাবুদের পূর্ব উপকার স্মরণ করে বিদ্যাসাগর তাদের কথা দিয়েছিলেন যে না, এ বিধবা বিয়ে আমি দেব না বা হবে না। কিন্তু তার ভাইয়েরা বিদ্যাসাগরকে অন্ধকারে রেখে সুকৌশলে, বিদ্যাসাগরের উপস্থিত ছিলেন সেদিন গ্রামে, তারা রাত্রেবেলায় বিদ্যাসাগরের অজান্তে মুচিরাম মনমোহিনী বিয়ে দিয়ে দেয় বিদ্যাসাগরকে কষ্ট দেওয়ার জন্য। এই মানসিক আঘাত পেয়ে তিনিই স্বেচ্ছায় চলে গেছিলেন। তবে এরকম জনশ্রুতিও আছে যে তার এই চলে যাওয়ার সময় তিনি যেন হেরে গেছেন বিষয়টায়, এরকমটা ভাব দেখিয়ে কিছু অত্যুৎসাহী মানুষ, সে তো পক্ষ বিপক্ষ থাকবেই, তারা নাকি গোবর জল ছড়া টড়া এসব দিয়েছিল। কিন্তু তার মানে সমস্ত বীরসিংহবাসী বিদ্যাসাগরের বিরোধিতা করেছিলেন, এটাও কিন্তু কথা নয়। আমরা জানি কলকাতায় বালিকা বিদ্যালয় চালু করতে গিয়ে বহু বালিকাদের স্কুলে যাওয়াটাই অভাবিত। সেখানে বীরসিংহে তিনি যখন 1853 বালিকা বিদ্যালয় করেছেন, সেখানে তিনি ছাত্রী সংখ্যা ভালোই ছিল, 30 জনের উপরে। তো এখানকার মানুষ মেয়েদের শিক্ষা অপছন্দ করেছিল এমনটা নয়। আর এই অঞ্চলে একটা ভালো সমৃদ্ধ শিক্ষা, দেশজ শিক্ষার ধারা প্রচলিত ছিল আগে থেকেই, সেটা এখানে আলোচ্য বিষয় নয়। কিন্তু বিদ্যাসাগর সম্পর্কে দুটি ভ্রান্তি নিরসনের জন্য আমি সবাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।